ফেসবুক থেকে ইনকামের সমস্ত টাকা কীভাবে ব্যাংকে নিয়ে আসবেন, তার জন্য যে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে সেটি কিভাবে করবেন, অথবা অ্যাড করা থাকলে কিভাবে চেঞ্জ করবেন, তার জন্য এই ভিডিও। প্রথমত ডান দিকের এই লোগোর উপর একটা ক্লিক করবেন, এরপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে উপরে যেটি সেটিংস আছে এখানে একটা ক্লিক করবেন, তারপরে বাম দিকে চলে আসবেন। এদিকে দেখতে পাবেন নিচের দিকে পে আউটস বলে একটা অপশান আছে, হ্যাঁ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবারও আপনাকে নিচের এই সেটিংস এখানে ক্লিক করতে হবে। পে আউট মেথড এটা আমার আগে থেকেই অ্যাড করা আছে, তো আমি এখন এই ভিউ ডিটেলস এখানে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ আজিজ এবং আমিলুস সলিহা এই দুটি কিন্তু ফেসবুকের পেজ এবং প্রোফাইল মনিটাইজ করা, আর এখানে পে আউট মেথড অ্যাড করা আছে। তো উপরে যেটি দেখতে পাচ্ছেন এডিট পে আউট, তো এখানে আপনার অ্যাড পে আউট থাকতে পারে, যেহেতু আমার অ্যাড করা আছে তার জন্য এডিট, আপনার নতুন হলে অ্যাড থাকবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে ওটিপি চাইছে, তো ওটিপিটি আপনার মোবাইলে আসবে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে। তো ওটিপির জন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন, চলে এসছে, আমি এখন দিয়ে দিচ্ছি। এরপরে দেওয়া হয়ে গেলে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট নেওয়ার জন্য তিনটি অপশন। প্রথমে যেটি আছে ব্যাঙ্ক ট্রান্সফার, এখানে আপনার $25 হলে আপনি পেমেন্ট পেয়ে যাবেন, তবে এটা খুব গোলমাল করে, সহজে নিতে চায় না। আর 2 নম্বরে যেটি আছে ওয়্যার ট্রান্সফার, এটা আপনার ইউটিউবের মতো $100 হলে তবে আপনাকে পেমেন্ট দেবে, এটা আপনার সরাসরি ব্যাংকে ঢুকে যাবে। তারপরে যেটি আছে পেপ্যালের মাধ্যমে, এটা আপনি করতে যাবেন না, ঝামেলা আছে। পেপ্যালে ঢুকবে, তারপর পেপ্যাল থেকে আপনাকে ট্রান্সফার করতে হবে। তো আপনি প্রথমটা চেষ্টা করবেন, না হলে দ্বিতীয়টা। তো আমি 2 নম্বরটাই দেখাবো, তো আপনারা যারা প্রথমটা করতে চান একবার দেখবেন, এটা সহজে হয় না, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন ব্যাঙ্ক ট্রান্সফার এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও ওটিপি চাইছে, তো ওটিপির জন্য অপেক্ষা করবেন। আমি এগুলো স্কিপ করছি না, স্পিডও বাড়িয়ে দিচ্ছি না, কারণ আপনাদের সুবিধার জন্য খুব তাড়াতাড়ি চলে আসবে। অলরেডি চলে এসছে, আমি এখন এটাকে টাইপ করে দিচ্ছি, তারপরে এখানে কন্টিনিউ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন। প্রথমে যেটা আছে ইন্ডিয়া, আপনি বাংলাদেশের হলে বাংলাদেশ দিবেন। তারপরে যেটা INR, এটা ইন্ডিয়ান রুপি, আপনাদের বাংলাদেশের টাকা হলে যেটা আছে সেটা দিবেন। তো এখানে আমি প্রথমে আমার নাম যেটা আছে অরিজিনাল নামটা দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে আপনার ফার্স্ট নাম, তারপরে লাস্ট নাম শেষে দিবেন। আপনার 3 শব্দের নাম হলে 3টে, মিডিলে একটা দিয়ে দিবেন। তো আমার আব্দুল্লাহ আজিজ, আমি প্রথমে আব্দুল, তারপর শেষে আজিজ দিয়ে দিচ্ছি। এরপরে IFSC কোড, এটা ব্যাংকের IFSC কোড যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। আর সবশেষে আছে অ্যাকাউন্ট নাম্বার, তো এগুলো আপনি সঠিকভাবে দিয়ে দিবেন, কোনো রকমের ভুল ত্রুটি না হয়। আপনার নামটা কিন্তু খেয়াল রাখবেন না, একেবারে অরিজিনাল হতে হবে। আপনার প্রমাণপত্রের সাথে ব্যাংকের নাম যেটা আছে সেটা যাতে মিলে যায়, না হলে কিন্তু গোলমাল হয়ে যাবে। সব ঠিকঠাক আছে কিনা আরেকবার যাচাই করে নেবেন। তারপরে নিচের আপডেট, আপনার অ্যাড থাকতে পারে নতুন হলে, তো এখানে ক্লিক করে দিবেন। তো আবার ওটিপি চাইছে, তো ওটিপি যতবার চাইবে ততবারই দিতে হবে, কিছু করার নাই। ওটিপিটি এখানে দিয়ে দিবেন, হবে কিনা সন্দেহ। যাই হোক, এটা হলো আপনাদেরকে 2 নম্বরটা দিয়ে দেখাবো ওয়্যার, আমি ওটাই রাখবো, আর না হলে তো কোনো কথাই নাই। ওটিপিটা বসিয়ে দিচ্ছি, এরপরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেব। দেখা যাক, মনে হয় নিচের দিকে আসছি, সন্দেহ লাগছে। ব্যাস, সরি রেড সংকেত দিয়ে দিয়েছে, তার মানে এটা হয়নি। সরি তখন আর বেশি কিছু দেখার নাই, এটা দিয়ে আর কাজ হবে না। তো আপনাদেরকে যে ওয়্যার ট্রান্সফার যেটা আছে ওটা দিয়ে দেখাবো। এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে যেতে পারবেন। তা আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো অটোমেটিক বসে যাবে, শুধু একটা চেঞ্জ করতে হবে, IFSC কোডের জায়গায় সুইফট কোড এটা দিতে হবে। তো আমি আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি, ওয়্যার ট্রান্সফার এখানে ক্লিক করছি। যদি ওটিপি চাই ওটিপি দিয়ে দিবেন। তো এখানে যে ইন্ডিয়া, আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, আর ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া দিবেন। তো এখানে আমি আবার নামটা দিয়ে দিচ্ছি, অরিজিনাল যেটা নাম আছে সেটাই।
এখানে ফার্স্ট নেম লাস্ট নেম কিছু নাই, সরাসরি দিয়ে দিবেন যেটা পুরো নামটাই। তারপরে সুইফট কোড, এটা আপনি ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে দেশের বাইরে থেকে টাকা আসবে, তার জন্য এই ব্যাংকের সুইফট কোড বা বিআইসি কোড এটা লাগবে। গুগল থেকেও সার্চ করে পাবেন, তবে ব্যাংকে গিয়ে নিয়ে আনাই ভালো। তো সুইফট কোডটি এখানে বসিয়ে দিবেন, তারপরে নিচে আবারও অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। এরপরে আপডেট করে দিলেই হয়ে যাবে। তো নতুন হলে সেখানে অ্যাড লেখা থাকতে পারে। তো যাই হোক আমি পুরো দিয়ে দিচ্ছি। তো এটা একটু ধীরে সুস্থে দিবেন, যেহেতু গুরুত্বপূর্ণ জিনিস, একটু এদিক ওদিক হয়ে গেলেই পেমেন্টে অসুবিধা হয়ে যাবে অথবা অন্য ব্যাংকে চলে যাবে। তো এবার আপডেটে ক্লিক করে দিচ্ছি, দেখা যাক, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, তো বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে ইউর পে আউট মেথড ওয়াজ আপডেটেড, কারণ আমি এটা আপডেট করেছি যেহেতু একটা আগে থেকে ছিল, আর আপনি নতুন দিলে সেটা আলাদা হবে। তো সাকসেসফুল, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এবার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ব্যাংকে পে আউট মেথড অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি এখান থেকে শেষ করে দিলাম, আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসবো।